হ্যালো মুন্সিগঞ্জবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর চলে এলাম নতুন অনুষ্ঠিত হওয়া একটি ওয়াজের ভিডিও নিয়ে। আমাদের এলাকায় দ্বিতীয়বারের মতো ওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আর এই বছরে ২ বার অলরেডি ওয়াজ হয়ে গেছে আমাদের এলাকায়। আর সামনে ইনশাআল্লাহ আর কয়েকটি ওয়াজ আছে আমাদের এলাকায় মসজিদে। ২-৪ আর ১০-১২টা ওয়াজ আমাদের এলাকায় আশেপাশেই আছে, বুঝছেন। আর আমাদের মুন্সিগঞ্জে মনে হয় অনেক ওয়াজের হার বেড়ে গেছে। অন্য অন্য জেলা থেকে আমাদের মুন্সিগঞ্জ এদিক দিয়ে এগিয়ে আছে। আর ইসলাম প্রিয় মানুষ আমাদের মুন্সিগঞ্জে বেশি। আর আশা করি ভিডিওটা সব দেখবেন। চলুন এনজয় করি। দ্বিতীয়বারের মতন আমাদের এলাকায় এই ওয়াজটি অনুষ্ঠিত হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কত রকমের খেলনা, খাবার সবকিছু এখানে উঠছে। আর এটা ছোটখাটো মেলা বলতে পারেন, ওয়াজের মেলা আর কি। এখানে সবকিছুই আছে, ছোট বড় উভয় পক্ষের জন্যই আছে। পরে কি আমরাও ঘুরতেছি, দেখতেছি মেলায় কি কি আছে, কি 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 নেওয়া যায়। ওরকম কিছু নেই আমাদের জন্য। পরে কি ওদিকে দেখলাম ভেস লাইট, ঘড়ি, সব ধরনের খাবারও আছে এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর অনেক মানুষই আইসেন, আমার ফলোয়ার্সরাও আইসেন, এখানে দেখছেন আমাকে, বা সবাই মেলা উপভোগ করছেন আর কি। ওয়াজটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। আর মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ওয়াজটি প্রতি বছরই হয়। এইবার মনে হয় 7 বছর আর কি রানিং। আর এখানে আমরা খাবার দাবার খাইতেছি। যাই হোক, ছোট ভাই বড় ভাই মিলে আর কি আইছিলাম। আর চলুন আমরা মাদ্রাসার দিকে একটু আগে যাই, বা ওই যেখানে আপনার ওয়াজটি অনুষ্ঠিত হচ্ছে ওইখানে যাই। আর মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, আর অনেক সুন্দরভাবে আয়োজন করছে ওয়াজটি। আসেন ভিউয়ার্সরা, আমরা কিছু ওয়াজ শুনি আর কিছু আমল করার চেষ্টা করি। আর সবাই একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শুনুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি। মসজিদে আগমন করা, বারবার মসজিদে যাওয়া, বারবার মসজিদে যাওয়া। আমরা এখন কোথায় যাই? মসজিদে না চা স্টলে? মসজিদে মানুষ কম যায়। স্বাভাবিক মানুষ মসজিদের দিকে কম যেতে চায়। আল্লাহ যাদের উপরে খাস রহমত করেছেন তারা মসজিদে যায়। মাশাআল্লাহ, এমন মানুষও তো আছে যে মসজিদ থেকে বের হতেই মনে চায় না। এমন মানুষও সমাজে আছেন। এই মানুষদের ব্যাপারেও তো রাসূল বলেন, কলবুহু মুআল্লাকান বিল মাসাজিদ, যে যেই মানুষগুলোর অন্তরটা, হৃদয়টা মসজিদের সাথেই লেগে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষের ঠিকানা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে করে দেবে। সুবহানাল্লাহ। কোন মানুষ যাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, হৃদয়টা মসজিদে পড়ে থাকে, কোথাও শান্তি নাই, কোথাও ভালো লাগে না। একমাত্র ভালো লাগে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহ আমাদের হৃদয়গুলোকে মসজিদমুখী করে দেয়, করুন আমিন। সাদকার মাধ্যমে আল্লাহ বান্দার বিপদ আপদকে দূর করে দেন। ৫ম নম্বরে জিকির করো আল্লাহ পাকের। অল্প স্বল্প জিকির না, বেশি বেশি জিকির করো। আমরা জিকির করি কার? বলেন, জিকির করি কার? জিকির করতে হবে কার? আল্লাহ জিকির করতে হবে, বেশি বেশি জিকির করো। আর এই জিকিরের মাধ্যমে উদাহরণ কেমন, যে একজন ব্যক্তিকে কেউ ধাওয়া করছে, ধাওয়াকে এসে দৌড়াতে দৌড়াতে কোন একটা কেল্লার ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে চিৎকার করে কারো সহযোগিতা চাইলো, আর মজবুত পাহলওয়ান কেউ এসে তাকে ওই শত্রুর হাত থেকে হেফাজত করলো। আল্লাহ পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, বান্দা যখন আল্লাহকে বারবার জপতে থাকে, বারবার ডাকতে থাকে, বারবার আল্লাহর নামে তাসবিহ জপতে থাকে, এই তাসবিহ জপার মাধ্যমে সমস্ত শত্রুর মোকাবেলায় আল্লাহ তাকে সাহায্য করে। কয় কাজ? কয় কাজ মনে আছে আপনাদের? বলেন তো। ১ নম্বরে কি? ইবাদত করতে হবে কার? ২ নম্বরে নামাজ। বলে ২ নম্বরে নামাজ, ৩ নম্বরে রোজা, ৪ নম্বরে সাদাকা, ৫ নম্বরে জিকির। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর জিকিরের ভিতরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আপনি যখন কোন মুসিবতে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হবে। যেখানেই যাচ্ছেন, যে অবস্থায় আছেন, জবানে কি বের করতে হয়? বলেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনার জবান থেকে বের হবে, যে কোনো বিপদ আপদে আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হবে। আমার প্রিয় ভাই, লিখে রাখতে পারেন, মৃত্যুর সময় যখন মালাকুল মাউতের মুসিবত আপনার সামনে আসবে, তখন আপনার অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত ভাবে আপনার জবান থেকে আল্লাহ কালেমা বের করা সহজ করে দেবে।
কারণ সে তো সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জপে।